আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি সবাইকে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। তো আমি অনেক ব্যস্ত, আপনাদেরকে সময় মতো সব কিছু জানাবো যে আমি এখন কিসের জন্য রীতিমতন ভিডিও আপলোড করতে পারছি না। তো দেখুন, আমি কিন্তু ওরকমভাবে এডিটিং করতে পারিনি, যতটুকু সময়ের মধ্যে পেরেছি আজকে একটি ভিডিও ছাড়ার চেষ্টা করেছি। এই যে দেখুন, আমার ছোট ভাইয়ের বউ সে কিন্তু কালিজিরা ভর্তা বানিয়ে ফেলেছে, আর আমিও কিন্তু অনেক রকম ভর্তা বানাতে বসে গেছি। তো আজকে বাসায় কাজির ভাতের আয়োজন করেছি। কাজির ভাত আপনারা কে কে চেনেন, আপনাদের কোন দেশে খাওয়া হয়? বিশেষ করে মুন্সিগঞ্জ, বিক্রমপুর এবং আমাদের মাদারীপুরের কিন্তু এটা খুবই জনপ্রিয় খাবার। এই ভাতটাকে মানে চাউলটাকে আমরা করি কি যে 3 দিন 4 দিন এরকম পানিতে ভিজিয়ে রাখি, তারপরে এটাকে ভাত রান্না করা হয়। কিন্তু এই নর্মাল ভাতের চাইতে এটা একটু অন্যরকম একটু ফ্লেভার আসে। আর ভাতটা অনেকে চুকা রান্না করে, অনেকে মিষ্টিও রান্না করে। তো আমরা বেশি চুকাও না বেশি মিষ্টিও না, মানে মাঝামাঝি সাইজের এই ভাতটাই খেতে পছন্দ করি। তো এই যে দেখুন, প্রথমে আমি ভর্তা বানানোর জন্য কিন্তু পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা এবং লবণ, সরিষার তেল দিয়ে বেশি করে প্রথম পেঁয়াজ মরিচটা মাখিয়ে নেব, তারপর আলাদা আলাদা ভর্তা বানিয়ে নেব। ছোটোবেলা থেকেই আমরা যেহেতু এটা খেয়ে এসেছি, আমাদের দেশের ঐতিহ্য, আর খেতে খুবই ভালো লাগে। আমরা মূলত পোলাও মাংস চাইতে যদি কাজির ভাতটা পেয়ে থাকি তাহলে খুবই পছন্দ করি, আর আমাদের খুবই ভালো লাগে খেতে এটা। তো আমাদের দেশে ঈদেও কিন্তু পোলাও কোরমার পাশাপাশি, সেমাইয়ের পাশাপাশি কিন্তু এই কাজির ভাতটা খাওয়া হয়। বিশেষ করে ঈদের পরে যখন পোলাও কোরমা খাওয়ার পরে একঘেয়েমি চলে আসে আর খেতে ভালো লাগে না, তখন এই কাজির ভাতটা আমাদের দেশে বেশি খাওয়া পড়ে, আর অনেক আয়োজন করা হয়। আমি আজকে একেবারে অল্প পরিসরে কয়েক রকম ভর্তা বানিয়েছি, কারণ ভর্তা বানাতেও অনেক পরিশ্রম। আমাদের দেশে অনেক মানুষ যখন খাওয়া হয় তখন দেখা যায় 30-40 রকম ভর্তা বানায়, এরকম বড় বড় ডালার মধ্যে ভর্তা বানানো হয়। মানে ভর্তা বানিয়ে বানিয়ে ডালার মধ্যে সাজানো হয়, আর 3-4 পদের মাছ ভাজা হয়, যেমন পুঁটি মাছ, ইলিশ মাছ, তারপর আপনার ঝাটকা মাছ। এই 3টা মাছই প্রধানত এই কাজির ভাতটা দিয়ে খেতে ভালো লাগে। অন্যান্য মাছ দিয়ে খেয়ে দেখেছি, অত ভালো লাগে না, মজাও লাগে না আর কি। তো আজকে আমি প্রধানত অল্প কিছু ভর্তা বানিয়েছি, যেমন আলু ভর্তা, ডাল ভর্তা, সিম ভর্তা, ডিম ভর্তা, তারপরে কালোজিরা ভর্তা, মরিচ ভর্তা, আর শুটকি ভর্তা। এই হচ্ছে মানে আজকের আমাদের মানে আয়োজন। আর মানুষও যেহেতু কম, আমার হাজব্যান্ড তত একটা খায় না, সে যেহেতু বরিশালের মানুষ, আর আমি যেহেতু মাদারীপুরের মানুষ। বরিশালের মানুষও খায়, কিন্তু আমার শাশুড়ি যেহেতু গাজীপুরের মানুষ, তো ওনাদের ওইখানে খাবার প্রচলন নেই বলে আমার হাজব্যান্ডও আর কি খেয়ে অভ্যস্ত না। তো আমি রান্না করলে মানে ঠেকে আর কি একবেলা একটু খায়, তারপর আর খায় না। তো আমি, আমার ছোটো ভাইয়ের বউ, আমার ছোটো ভাই, যেহেতু আমরা ভাই বোন, আমরা খেতে পছন্দ করি, এর জন্য রান্না করেছিলাম, একটু বেশি করে রান্না করেছি। তারপর রান্না করার পরে আমার পাশের ফ্ল্যাটে এবং দারোয়ানের বউকেও দিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। আসলে এই ভাতটা অনেকে মিলে খেতেই কিন্তু ভালো লাগে, একা একা কিন্তু আপনি মজা পাবেন না একা একা রান্না করে খেতে। সবাই মিলে যে একটা আনন্দর ভাগাভাগি, এটা আপনি কোথায় পাবেন বলুন? আর আমাদের দেশে এই কাজির ভাতটার মাধ্যমে মানে আত্মীয়র একটা মেলবন্ধন তৈরি হয়। কারণ ওই যে বললাম যে আমরা ঘটা করে অনেক মানুষ মিলে এই ভাতটা তৈরি করি। আবার দেখা যায় 3-4 জনে পাটা নিয়ে বসে যায় ভর্তাটা করার জন্য। একজন দেখা যায় যে ভাজাভাজি করে, 3-4 জন বাটাবাটি করে, আর খাবার বেলায় তো যে যার মতন যত ইচ্ছে খেতে পারে। আসলে আপনাদেরকে বোঝানো যাবে না, যারা খেয়েছেন তারাই অবশ্যই এটা টেস্ট বুঝেন। আর যারা আমার ভিউয়ার্স বন্ধুরা আছেন, কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে খুবই খুশি হব। আর আমার ছোটো মেয়েকে দেখুন, এক টুকরা সেদ্ধ আলু দিয়েছিলাম, সেটা নিয়েই খাচ্ছে, আর বলছিল আম্মু আমাকে একটা ছবি দাও, একটা ছবি দাও।